বা'দ। হাফিজ ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি তার বুলুগুল মারাম গ্রন্থে বলছেন কিতাবুস সালাহ, সালাত পর্ব। আজ আমরা কিতাবুত তাহারা যেটা সেটা শেষ করেছি, পবিত্রতা অধ্যায়। আজকে সালাত পর্ব শুরু হচ্ছে। প্রথম যে পরিচ্ছেদ বা অধ্যায়টি তিনি রচনা করেছেন সেটি হলো বাবুল মাওয়াকিত, অর্থাৎ সালাতের অক্ত নিয়ে আলোচনা। প্রথম হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وقت الظهر إذا زالت الشمس وكان ظل الرجل كطوله ما لم يحضر العصر ووقت العصر ما لم تصفر الشمس ووقت صلاة المغرب ما لم يغب الشفق ووقت صلاة العشاء إلى نصف الليل الأوسط ووقت صلاة الصبح من طلوع الفجر ما لم تطلع الشمس رواه مسلم। প্রথম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াক্তু যুহরে ইযা জালাতিশ শামস, জোহরের রক্ত শুরু হবে, মূলত শুরুটাই তিনি বলছেন যখন সূর্য ঢলে পড়বে। জালাত মানে হলো মালাত ইলা জিহাতিল গারব, অর্থাৎ পশ্চিম দিকে ঢলে পড়বে। সমান থাকা অবস্থায় যখন মাথার উপরে বরাবর উপরে থাকবে তখন ওটা নিষিদ্ধ সময়, আর যখনই পশ্চিম দিকে ঢলে পড়বে তখনই জোহরের রক্ত শুরু হয়ে গেল। এরপর বলছেন ওয়াকানা যিল্লু রজুল কাতুলিহি মা লাম ইয়াহদুরুল আসর। এবার তিনি বলছেন যে জোহরের সময়টা কতটুকু সময় পর্যন্ত থাকবে। বলছেন যতক্ষণ একজন মানুষের ছায়া তার সমপরিমাণ হয়, অর্থাৎ আসরের সময় হওয়া পর্যন্ত। এখানে আরো একটু বিস্তারিত বলেছেন মা লাম ইয়াহদুরুল আসর, মানে আসরের সময় হওয়া পর্যন্ত জোহরের সময় থাকবে। আসরের সময়টা কখন হয়? যখন একজন ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়। ওয়াক্তুল আসর, জোহরের পরে বলছেন ওয়াক্তুল আসর মা লাম তাসফাররা শামস। আর আসরের সময় কতক্ষণ থাকে? আসরের সময় তো জোহর শেষ হলেই আসর শুরু হয়ে গেল, এবং জোহর এবং আসরের মধ্যে কিন্তু এই সালাতটাই কিন্তু এর মাঝে কোনো ফাঁকা নেই, মানে জোহর শেষ হলে আসর শুরু হয়ে যায়। তো বলছে যতক্ষণ না সূর্য হলুদ বর্ণ না হয়, সূর্য হলুদ বর্ণ না হয়। ওয়াক্ত সলাতিল মাগরিব মা লাম ইয়াগিবিশ শাফাক। আর মাগরিবের সালাত, মাগরিবের সময় হয় সূর্যাস্তের সাথে সাথে, সূর্যাস্ত যখন হয়, আর এটা থাকবে বলবৎ থাকবে কোন পর্যন্ত? যতক্ষণ না লালিমা দূর হবে, নিশ্চিহ্ন না হবে। ওয়াক্ত সলাতিল ইশা ইলা নিসফিল লাইল আল আওসাত, মানে মাগরিবের রক্ত শেষ হলেই এশার রক্ত শুরু, এবং এটা থাকবে মধ্যরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত এশারের সময়। ওয়াক্ত সলাতিস সুবহ মিন তুলুইল ফজর, আর ফজরের রক্ত শুরু হবে সুবহে সাদিক থেকে, সুবহে সাদিক থেকে, ফজর উদিত হওয়া থেকে মা লাম তাতলুইশ শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সালাত থাকবে। জোহরের রক্ত আমাদের কাছে স্পষ্ট। আসরের ওয়াক্তের বিষয়ে যেটি বলা হয়েছে যে এই বর্ণনায় আমরা দেখলাম যে সূর্যের কি হলুদ হওয়া পর্যন্ত বলেছেন, সূর্য হলুদ হওয়া পর্যন্ত। আরও বিস্তারিত আসবে এরপরের যে হাদিসগুলোতে, কিন্তু অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে যেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 দিন সালাত আদায় করেছিলেন, একদিন প্রথম ওয়াক্তে, একদিন শেষের ওয়াক্তে। সেক্ষেত্রে তিনি আসরের সালাত দ্বিতীয় দিন যেটা আদায় করেছিলেন সেটা হলো একজন ব্যক্তির ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত, একজন ব্যক্তির ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত এটা। তো এই ওয়াক্তটা কোনটা বেশি শক্তিশালী আমরা জানবো কিছুক্ষণ পর, যে সূর্য হলুদ হওয়া নাকি একজন ব্যক্তির ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত। তবে তার আগে বলি যে এই ওয়াক্ত যেটা সালাতের, সেটা সূর্য হলুদ হওয়া হোক বা দ্বিগুণ হওয়া হোক, এটাকে বলা হয় ওয়াক্ত ইখতিয়ারি, আরবিতে বলা হয় ওয়াক্ত ইখতিয়ারি। আসরের ওয়াক্তটাকে ওলামা ইকরাম 2 ভাগে ভাগ করেছেন, ইখতিয়ারি আর একটা হলো ইফতেরারি। ইখতিয়ারি মানে হলো স্বাধীন, ইখতিয়ার স্বাধীন, আর ইফতেরারি হলো জরুরি। ইফতেরারি সময়টা হলো সূর্য অস্ত পর্যন্ত, মানে কোনো কারণবশত যদি আমি আসরের এই ওয়াক্তের মধ্যে, এর মধ্যে আসরের সালাতটা না পড়তে পারি, আমার সময় থাকবে সূর্য অস্ত পর্যন্ত। এটা জরুরত থাকলে, কোনো জরুরত থাকলে এটা জরুরি সময়। আর ইখতিয়ারি মানে ইখতিয়ারি কেন বলা হয়? যে এই সময় পর্যন্ত আপনি যে কোনো সময়ে আপনি পড়তে পারবেন,
আপনি সূর্য হলুদ হওয়া বা একজন ব্যক্তির ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে আপনি সালাদটা পড়তে পারবেন, এই জন্য এটাকে বলা হয় ইখতিয়ারি। তো এটাকে বলা হয় ইখতিয়ারি সময়, আর ইফতারি সময় হলো সূর্য অস্ত পর্যন্ত। এরপরের আচ্ছা, আমরা আসরের রক্তটা এরপরের হাদিসে আরও স্পষ্টভাবে আসবে। আর আরেকটা বিষয় যে এটা যে ইফতারের সময়টা যে সূর্যাস্ত পর্যন্ত, তার দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আদরাকা রাকাআতাম মিনাল আসর ক্বাবলা আন তাগরুবা আশ-শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি সূর্য অস্তের পূর্বে আসরের এক রাকাত পেল, সে আসরের পুরো সালাতই পেয়ে গেল। এই হাদিসের উপর ভিত্তি করে উলামা ইকরাম বলছেন যে জরুরি সময়টা হলো কি, সূর্যাস্ত পর্যন্ত। জি, এরপরে বলছেন মাগরিবের সালাতের সময় তো আমরা জানি সূর্যাস্ত হলে এরপরে লালিমা নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত হলো মাগরিবের রক্ত থাকবে। এরপরে এশার রক্ত শুরু হবে, এশার রক্ত চলবে মানে মধ্যরাত পর্যন্ত। এই মধ্যরাত পর্যন্ত কেউ কেউ বলেছেন ফোকাহাদের মধ্যে যে মধ্যরাত পর্যন্ত হলো ওয়াক্ত ইখতিয়ারি, আসরের মতো বলছেন মধ্যরাত পর্যন্ত হলো ওয়াক্ত ইখতিয়ারি, আর ফজর উদিত হওয়া পর্যন্ত হলো ওয়াক্ত ইফতিরারি, জরুরি সময়। কিন্তু এটার সপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওনারা যে এই যে জরুরি বললেন যে ফজর উদিত হওয়া পর্যন্ত জরুরি সময়, এটা সপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো বক্তব্য নেই। তবে সাহাবা ইকরামের কোনো সাহাবা ইকরামের এটি ফতোয়া ছিল যে জরুরি কারণে ফজর উদিত হওয়া পর্যন্ত পড়তে পারে। এ কারণে ওনারা বলেছেন যে এটা কখন প্রয়োজন হবে জরুরি, যেমন ধরুন কোনো বোন আমাদের কোনো বোনদের মধ্যে কেউ হয়তো রাত 2টার সময় পিরিয়ড থেকে পবিত্র হলেন, তখন তাকে এশার সালাত পড়তে হবে কিনা, এখানে কিন্তু এই মাসালাটা এখানে তখন কাজে লাগবে, আপনার কাজে লাগবে তখন এখানে। কারণ যাদের মতে জরুরি সময় হচ্ছে ফজর উদিত হওয়া পর্যন্ত, তাদের দৃষ্টিতে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে, তখন এশার সালাত তার উপর ফরজ। আর যাদের দৃষ্টিতে মধ্যরাত পর্যন্ত, তাদের মধ্যরাতের মধ্যে যদি ওনার পবিত্রতা অর্জন করতে না পারেন, তাহলে ওনার সালাত আর পড়তে হবে না। তবে আসরের সালাতটা অবশ্য পড়তে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে এসেছে যে সূর্যাস্ত পর্যন্ত এটা জরুরি সময়। সেজন্য ওনাদের কেউ যদি সূর্যাস্তের 15 মিনিট আগে বা 20 মিনিট আগে পবিত্রতা অর্জন করে ফেলে, তাহলে সালাত তাকে সাথে সাথে আদায় করতে হবে। জি, এমনকি গোসল হওয়ার পর ধরুন সূর্যাস্তের আগে ওনার হয়তো 2 রাকাত সালাত পড়ার সময় আছে, তাহলে তখন কি করতে হবে? তখনও পড়তে হবে তাকে, কারণ 1 রাকাত পেলেই উনি সময় পেয়েছেন বলে গণ্য হবে। 1 রাকাত পেলেই উনি সময় পেয়েছেন বলে গণ্য হবে, বিধায় ওনাকে পড়তে হবে এটা। আর ফজরের সালাতের সময় তো ফজর উদিত হওয়া থেকে সূর্যোদয় পর্যন্ত। এরপরের যেটি হাদিস ওয়ালাহু, মানে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হয়েছে, না ওয়ালাহু মিন হাদিসে বুরাইদা ফিল আসর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে আসরের সময়ের ক্ষেত্রে বর্ণিত ওয়াশ-শামসু বায়দাউ নাকিয়া, মানে সূর্য আলোকোজ্জ্বল থাকা অবস্থা পর্যন্ত। এর পরেরটাতেই আলোকোজ্জ্বল বলতে এখানে যেটা বোঝানো হয়েছে ওলামা ইকরামের ব্যাখ্যায় বলছেন যে হলুদ হবে না বা লাল হবে না, তার মানে আলোকোজ্জ্বল থাকবে ওই পর্যন্ত আসরের ওয়াক্ত। এর পরের যেটি অমিন হাদিসে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে ওয়াশ-শামসু মুরতাফিআ, সূর্য উঁচুতে থাকা অবস্থায়। এই 2 হাদিসের উপর ভিত্তি করে এই 2টা হাদিস, পরের যেটি বর্ণনা 2টা বর্ণনা আসরের রক্তের ক্ষেত্রে, এই 2টা হাদিস প্রমাণ করে যে একজন ব্যক্তির ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত আসরের ওয়াক্তটাই বেশি শক্তিশালী। আল্লাহু আলাম। এরপরের হাদিস যেটি ওয়ান আবি বারজা আল আসলামি قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي العصر ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية। উনি বলছেন এইটাতেও আসরের রক্ত সম্পর্কে আলোচনা করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন। এরপর আমাদের কেউ মদিনার শেষ প্রান্তে তার বাড়ি ছিল তো, বা দূর প্রান্তে, সেই বাড়িতে যাওয়ার পরও সূর্য কি থাকতো? আলোকোজ্জ্বল থাকতো, সমুজ্জ্বল থাকতো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আসর পড়ার পর বাড়িতে ফিরে যাওয়ার পরও কি হতো? তার সূর্য তখনও আলোকোজ্জ্বল থাকতো। ওয়াকানা ইস্তাহিব্বু আন ইউআখিরা মিনাল ইশা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত দেরিতে পড়াকে তিনি পছন্দ করতেন, ইশার সালাত দেরি করাকে পছন্দ করতেন। ওয়া কানা ইয়াকরাহু নাওম ক্বাবলাহা, তিনি এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বাদাহা, এশার পর কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন, আর এশার পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। ওয়া কানা ইয়ানফাতিলু মিন সালাতিল গাদা হিনা ইয়ারিফুর রাজুলু জালিসাহু, আর ফজরের সালাত পড়ে তিনি ফিরতেন যখন একজন ব্যক্তি তার পাশের সঙ্গীকে চিনতে পারত। ওয়া ইয়াকরাউ বিস-সিত্তিনা ইলাল মিয়া, তিনি ফজরের সালাতে 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, মুত্তাফাক আলাই। তাহলে এখানে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে মুসল্লিদের যদি কষ্ট না হয়ে যায়, মাশাক্কা না হয়ে যায়, অসুবিধা না হয়ে যায়, তাহলে ইশার সালাতটা তুলনা সম্ভবপর দেরিতে পড়াটাই কি উত্তম। এরপরে হচ্ছে এশার পূর্বে ঘুমানোটা অপছন্দনীয়। কেন অপছন্দনীয়? কেন, কি সমস্যা হতে পারে যদি এশার আগে ঘুমাই? এশার সালাতটা জামাতে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে, ছুটে যাওয়ার সময় থাকবে। এশার পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন, তার মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটাকেই পছন্দ করতেন। কেন? ফজরের সালাত অথবা রাত্রে তাহাজ্জুদের সালাত যাতে ছুটে না যায়, রাত্রে তাহাজ্জুদের সালাতটা যাতে পড়া যায়। আসলে বাস্তব, কিন্তু আমরা যদি ঘুমানোর অভ্যাসটা, এটা বাস্তব কথা, ঘুমানোর অভ্যাসটা যদি ঘুমাতে পারি এশার পর যদি ঘুমাই যেতে পারি, তার মানে রাত্রের খাবারটা তাহলে আমাদেরকে এশার আগে খেয়ে ফেলতে হবে। কারণ খাবারের পরই আসলে ঘুমানোটা এটা স্বাস্থ্যের জন্য মোটে এটা উপযোগী নয়। তার মানে তাহলে আমাদেরকে হালকা কিছু যাই খেয়ে নিই, এশার আগে খেয়ে নিই, এশার সালাদের পর যদি বাসায় যেয়ে ঘুমাতে পারি আমরা, তাহলে দেখবেন তাহাজ্জুদের সালাত পড়াটা আসলে সহজ হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু 11টা 12টায় ঘুমাই, তাহাজ্জুদ আর পড়বো কখন? তাতে ঘুমের অভাব পূর্ণ হবে না। ফজর পড়াটাও আমার জন্য কঠিন হয়ে যায় তখন, তাই না আমাদের জন্য? এই জন্য এটা আসলে এই অভ্যাসটা করতে পারলে ভালো। এই জন্য আসলে পুরো ফ্যামিলিটাকে এভাবে নিয়ন্ত্রণ করাটা জরুরি। সবাই না ঘুমালে কিন্তু আবার আপনি একাই আপনার ঘুমানোটা কঠিন হবে। যাই হোক, এবং আসলে বাস্তবেও রাত্রে যদি আমরা দ্রুত ঘুমাতে পারি, আমাদের অল্প ঘুমে আমাদের ঘুমের তৃপ্তিটা মিটে যাবে। জি, তবে এসব পরে যদি মানে জ্ঞান অর্জন সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে, অথবা মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট কল্যাণ সম্পর্কিত কোনো বিষয় থাকে, তাহলে জেগে থাকাতে কোনো অসুবিধা নেই। আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা সালাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছেন, এমনটি বর্ণিত হয়েছে। যে কারণে জরুরি বা প্রয়োজনীয় কোনো বিষয় থাকলে সেটা করা যায়, তবে সেটা যেন খুব বেশি দীর্ঘায়িত না হয় সেটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ফজরের সালাতটা অন্ধকার থাকতে পড়াটা উত্তম, আর ফজরের কিরাতটা দীর্ঘ করা। আপনি যখন একটু ফর্সা হয়ে পড়বেন তখন তো আপনি সালাতকে দীর্ঘ করতে পারবেন না। একটু অন্ধকার থাকতে যখন শুরু করবেন তখন সালাতটাকে আপনি দীর্ঘ করতে পারবেন। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে ওয়া ইনদাহুমা মিন হাদিসে জাবের। ইনদাহুমা মানে সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়াল ইশা আহইয়ানান ওয়া আহইয়ানান, ইশা কখনো কখনো, এভাবে বলেছেন। কখনো কখনোর ব্যাখ্যাটা কি বলছেন? ইযা রাআহুম ইজতামাউ আজ্জালা, যখন সাহাবা ইকরামকে দেখতে পেতেন যে সবাই উপস্থিত হয়ে গেছে সবাই, তখন তিনি তাড়াতাড়ি পড়ে নিতেন। ওয়া ইযা রাআহুম আবতাউ আখরা, আর যখন তারা বিলম্বে উপস্থিত হতেন সাহাবা ইকরাম, তখন তিনি ইশা সালাতটা একটু দেরিতে পড়তেন। ওয়াস সুবহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহা বিগালাস, আর ফজরের সালাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে আদায় করতেন। তাহলে এখানে এই হাদিস থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তার মধ্যে একটা হলো যে মুসল্লিদের অবস্থা খেয়াল করা। তবে তার আগে আরেকটা বেশি শিক্ষা পাই যে এখানে ইমামের সিদ্ধান্ত অনেক কিছু নির্ভর করে। এটাও কিন্তু, এই শিক্ষাটাও কিন্তু আগে নিতে হবে মুসল্লিদের দেখার আগে, যে ইমাম সাহেব তিনি সালাত কিছুটা আগেও পড়তে পারেন, কিছুটা পরেও পড়তে পারেন। তিনি করেছেন না, কোনো কোনো সময় আগে পড়ে নিয়েছেন, কোনো কোনো সময় পিছিয়ে পড়েছেন। সুতরাং 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক হলে যেন আমরা যুদ্ধ শুরু না করে দিই। কারণ অনেক জায়গায় 1 মিনিটের জন্য হিসাব দিতে হয়, শোকজ করা হয় ইমামকে। 1 মিনিট দেরি হওয়ার জন্য ইমাম সাহেবকে শোকজ করা হয়, অনেক সময় লিখিত জবাব দেওয়া লাগে যে 1 মিনিট কেন দেরি করেছেন উনি। আলাকুল্লি হাল, আমাদের সমাজের ইমামদেরও সমস্যা আছে, আমি বলছি না, তবে জনগণেরও যথেষ্ট সমস্যা আছে। আলাকুল্লি হাল, আর দ্বিতীয়ত ইমাম সাহেবের বিষয়টা ওনার যেমন সিদ্ধান্ত, তেমন মুসল্লিদের
কল্যাণের দিকটাও তাকে বিবেচনা করতে হবে। তারপরে এখানে দেখুন, দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি ছিল না, যে আল্লাহ রসুল আপনি আজকে কেন দেরি করছেন, বাড়িতে তো আমার কাজ আছে। অথবা জামাত হয়তো কেউ ফেল করলে আজকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছেন কেন, এরকম কোনো বিষয় ছিল না। যাই হোক, আলা কুল্লি হাল। আর এখানে আরেকটা বিষয় আমরা শিক্ষা পাই যে মানে বেশ মুসল্লিরা যাতে সালাদটা পায় সেটা খেয়াল করা, মুসল্লিরা যাতে বা বেশি সংখ্যক মানুষকে নিয়ে সালাদ আদায় করার বিষয়টা। যেহেতু কেউ দেরি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, অপেক্ষা করতেন, আবার কেউ তাড়াতাড়ি পড়ে নিতে যদি চলে আসতো, সেক্ষেত্রে যদি তাড়াতাড়ি আদায় করলে বেশি সংখ্যক মুসল্লি পাওয়া যায়, এই জন্য ওলামা ইকরাম বলছেন তাড়াতাড়ি আদায় করলে যদি বেশি সংখ্যক মুসল্লি পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাড়াতাড়ি আদায় করাটাই ভালো, এটাই উত্তম। এই জন্য ওয়াক্তের ক্ষেত্রে এই জিনিসটাও দেখা উচিত। ওয়াক্তের ক্ষেত্রে আমরা অনেক সময় আরেকটা জিনিস এই সুযোগে বলে দিই যে আউয়াল ওয়াক্তের বিষয়, অনেক সালাত আউয়াল ওয়াক্তে উত্তম, এটা ঠিক, কিন্তু আউয়াল ওয়াক্ত করতে যেয়ে যদি অনেক মুসল্লিদের সালাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা ভালো নয়। এই হাদিস থেকে সেটার প্রমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত দেরিতে হওয়া সত্ত্বেও, উত্তম হওয়া সত্ত্বেও তিনি কী করতেন, তাড়াতাড়ি পড়তেন। জোহরের সময়টা, বিশেষ করে আমি জোহরের সময় বলছি এই কারণে যে আমাদের দেশের অনেক মানুষ চাকুরিজীবী, সেক্ষেত্রে আমি ওইটা উদাহরণস্বরূপ বলছি, এটা কিন্তু আপনারা টাইমটাকে একবারে হুবহু নিয়েন না। সেক্ষেত্রে একটার দিকে ধরুন অনেকের সালাতের বিরতি পায় কয়টার সময়, একটা সময় বা পৌনে একটার সময়, যেটাই হোক। আবার কর্মজীবী মানুষ যারা, চাকরিজীবীর সাথে সাথে কর্মজীবীও যারা, তারাও কিন্তু এত তাড়াতাড়ি ফিরতে পারেন না, নিজের ইচ্ছাতে হলেও পারেন না এত সহজে। যে কারণে জোহরের রক্তটা বিশেষ করে, আমি একটা মসজিদে, আমাদের খুব প্রসিদ্ধ মসজিদ, আপনারা নাম বললে সবাই চিনবেন একবারকে, তো ওখানে আউয়াল ওয়াক্তেই মানে জোহরের ওয়াক্ত আউয়াল ওয়াক্তেই পড়া হতো। তো আউয়াল ওয়াক্তে পড়ার কারণে হয় কি, ধরুন এক কাতার মুসল্লি হয় আউয়াল ওয়াক্তে পড়ার কারণে। আর এই মূল জামাত শেষ হওয়ার পর যে জামাতটা হয় ওখানে 5 কাতার মুসল্লি হয়, বুঝলে, মানে 4 গুণ 5 গুণ বেশি মুসল্লি হয়। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তো ওই কিছুদিন পরে 5-6 মাস পূর্বে এভাবে জিজ্ঞেস করলেন আমাকে, এমন শায়েখদেরকে মনে হয় জিজ্ঞেস করেছে, পরে যাই হোক এখন ওনারা সময়টা চেঞ্জ করে নিয়েছে যে আপনারা প্রথম এত লোক মাহরুমকে করছেন কেন, প্রথম জামাতটা আপনারা একটু দেরিতে করলে কোনো সমস্যা নেই, যেহেতু অনেক সংখ্যক মানুষকে পাচ্ছেন। তো যাই হোক, আলা কুল্লি হাল এই দিকটাও খেয়াল করা দরকার। আর ফজরের সালাতটাও এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে আদায় করতেন। তার মানে তিনি শুরু করতেন অন্ধকারে। আরেকটা এখানে একটা বর্ণনা যে জমহুরুল উলামা ইকরাম তারা অন্ধকারে আদায়টাকে মুস্তাহাব বলেছেন। হানাফি মাযহাবে তারা ফর্সা হয়ে ইসফারটাকে তারা কি করেছেন, গুরুত্ব দিয়েছেন। তবে কোনো কোনো জায়গায় ইসফার করতে করতে এমন ইসফার করেন যে তুলু হয়ে যায়। আমাদের একাধিক ভাই আমাকে বলেছেন যে ওখানে থাকেন, ওখানে ওনারা সালাম ফিরে দেখেন যে সূর্যোদয় রক্ত হয়ে গেছে। তো এটা খুব বড় আফসোসের বিষয়, এটা তো আসলে কাম্য না এটা। তো আর আলা কুল্লি হাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসফারের যে বিষয়টি বর্ণিত হয়েছে যে তিনি ইসফার করতে বলেছেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল, অন্য হাদিস সবগুলো বক্তব্য মিলে ওলামা ইকরাম বলছেন যে তার বেশিরভাগ আমল ছিল অন্ধকারে, যেমনটা আমরা এখানে দেখলাম। সে কারণে ইসফার বলতে উনি যেটা বুঝিয়েছেন সেটা হলো সালাতটাকে দীর্ঘ করা, সালাতটাকে কি দীর্ঘ করতে বলেছেন। মূল উদ্দেশ্য হলো সালাতটাকে দীর্ঘ করা, মানে সালাতটা যাতে অন্ধকার থাকতেই শুরু হয়, এটাই হলো উদ্দেশ্য, সালাতটা দীর্ঘ করা উদ্দেশ্য। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ালে মুসলিমিন মিন হাদিসে আবি মুসা, এটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে। ফাআকাম আল ফজরা হিনা ইনশাক্কাল ফজর, ফজরের একামত দিলেন। এখানে একামত বলতে সালাত প্রতিষ্ঠা হওয়া উদ্দেশ্য নাকি একামতের যিকির উদ্দেশ্য? উলামা ইকরাম বলছেন যে একামতের যিকির এটাই বেশি প্রাধান্য। তার মানে একামত দেওয়া শুরু করতেন যখন ফজর প্রকাশিত হতো। ওয়ান্নাসু লা ইয়াকাদু ইয়ারিফু বা'দুহুম বা'দান, একজন মানুষ আরেকজন মানুষকে তখন চিনতে পারতো না। এই যে বললাম না কিছুক্ষণ আগে যেটা, যে সালাতটা শুরুর সময় কি অন্ধকারে শুরু, যে একজন আরেকজনকে চিনতে পারবে না। আবার সালাতটা শেষ হবে তখন একজন আরেকজনকে চিনতে পারবে। বা কোনো কোনো হাদিসে এসছে যে নারীরা ফিরে যেতেন তখন কেউ কাউকে চিনতে পারতেন, এমনও বর্ণনা এসছে। জি।
তাহলে এখানে একটা বিষয়, সালাদটার ক্ষেত্রে এখানে দুইটা উদ্দেশ্য হতে পারে এখানে, যে মানে কেন এখানে বলা হলো যে ফজর, যখন ফজর প্রকাশিত হতো তখন তিনি ফজরের সালাত আদায় করতেন। একটা হলো যে ফজরের সময় হয়েছে কি না এটাও মানে নিশ্চিত হয়ে যাওয়া। ফজর প্রকাশিত হওয়ার পর ফজরের সময়টা হয়েছে কিনা এটা নিশ্চিত হবে। কারণ কোনো কোনো সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছে, কোনো কোনো সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছে যে তারা কেউ কারো ক্ষেত্রে এমন ঘটেছিল তাড়াতাড়ি করতে যেয়ে ফজরের রক্ত হওয়ার আগে সালাত আদায় করে ফেলেছেন। তখন তো আসলে আমাদের মতো এত ঘড়ি ছিল না, এত টাইম হতো না। তাদের ধারণা হয়েছে যে ফজর উদিত হয়ে গেছে, ফজরটা পড়ে নিয়েছেন আগেই। এ কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে তিনি ফজর প্রকাশিত হলে ফজর পড়তেন, অথবা কেরাত লম্বা করা, অথবা যদি মুসল্লিদের বেশি অন্ধকার থাকতে সালাত পড়াটা কষ্টকর হয়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন তখন একটু ফর্সা হয়ে পড়লে কোনো অসুবিধা নেই। এটা তার মন্তব্য। পরের হাদিস যেটি, ওয়ান রাফি ইবনে খাতিজ قال كنا نصلي المغرب مع النبي صلى الله عليه وسلم فينصرف احدنا وانه لا يبصر مواقع نبل متفق عليه। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। রাফি ইবনে খাতিজ থেকে বর্ণিত, তিনি বলছেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করার পরও, মানে মাগরিবের সালাত শেষ করার পরও আমাদের কেউ তীর নিক্ষিপ্ত হওয়ার মানে স্থানটি দেখতে পেতেন। খেয়াল করেছেন, মাগরিবের সালাত শেষ হওয়ার পর উনি বলছেন যে আমাদের কেউ তীর নিক্ষিপ্ত হওয়ার, তীর যখন নিক্ষেপ করা হয় তখন তীর কি কাছে থাকে? দূরে যায়। তো তীরটা কোথায় পড়তেছে দূরে, যে সে জায়গাটা কি দেখতে পেতেন। কখন? এটা মাগরিবের সালাত শেষ করার পর। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কানা এটা করতেন, তার মানে এটা নিয়মিতই তিনি করতেন। এটা কুন্না আমরা করতাম, তার মানে নিয়মিত ওনারা করতেন। আর আরেকটা বিষয় যে সাহাবা ইকরাম কিন্তু আল্লাহ রাসূল সাল্লামের যাওয়ার পর তারা যেতেন। আল্লাহ রাসূল সাল্লামের আগে যাওয়ার অনুমতি ছিল না, সালাত শেষ করে আল্লাহ রাসূল সাল্লামের পূর্বে তারা যেতে পারতেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লামের পরে তারা বের হতেন, বের হওয়ার পরও তারা কি করতেন? তীর নিক্ষিপ্ত হওয়ার জায়গাটা তারা দেখতে পেতেন। এটা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতটা খুব বেশি দেরি করতেন না। এই জন্য আমাদেরও খুব বেশি দেরি করা উচিত না। আমরা চেষ্টা করব রমাদান মাস হলেও, রমাদান মাস বা ইফতারের জন্য আমরা একটু সময়টা হয়তো একটু দেরি করতে পারি, কিন্তু তাই বলে খুব বেশি দেরি যাতে আমরা না করি, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে প্রয়োজনে যদি ইফতারের তৃপ্তি না মিটে, সালাত পড়ে এসে আবার খাবে, ইফতার করে বলতে আবার খাবে প্রয়োজনে, তখন তো আর ইফতার হচ্ছে না, তখন তো যায় মানে অবশিষ্ট যেটুকু আছে তখন খেয়ে নেবে। উনি বলছেন যে একবারে এই জন্য সালাতের সময়টা চেষ্টা করতে হবে যে যেটুকু সময় হলে যথেষ্ট সেটুক দিয়ে সালাত আদায় করে নেওয়া তাড়াতাড়ি যত সম্ভব। তবে আজান এবং ইকামতের মধ্যে যাতে সময় থাকে, ওলামা ইকরাম বলছেন অবশ্যই খেয়াল রাখতে হবে আজান এবং ইকামতের মধ্যে নিয়মিত, এটা ইফতারের জন্য শুধু না, আজান এবং ইকামতের মধ্যে সময় থাকে। কারণ কি? কারণ অন্য হাদিসে বলছেন সল্লু কবলাল মাগরিব, সল্লু কবলাল মাগরিব, সল্লু কবলাল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে সালাত আদায় করো, মাগরিবের পূর্বে সালাত আদায় করবো। মাগরিব শেষে বলেছেন লিমান শাহ, যে ব্যক্তি চায়। তো এই কারণে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা ইকরাম অনেক গুরুত্ব দিয়ে সালাতটা আদায় করতেন। এমনকি কেউ মসজিদে ঢুকে মনে করতো যে মাগরিবের সালাত শেষ হয়ে গেছে, সবাই সুন্নাত পড়তেছে মাগরিবের পরের, এমনই তারা ধারণা করতেন। এই জন্য মাগরিবের আজানের পরের যে 2 রাকাত সুন্নাত, এটা আমরা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো, বা ওইটুকু সময় সুন্নাত যাতে পড়তে পারে ওই সময়টুকু দেওয়া উচিত। তবে এই সময়টুকু আর অনেক জায়গায় দেয়, কিন্তু বক্তৃতা করে ওটা বক্তৃতার সময় না। এটা আপনি দেরি করলে সালাত পড়লে সমস্যা কি? বা কেউ সালাত পড়লে এটা তো আপনি বাধা দিচ্ছেন, এখানে তো বক্তৃতা করার কোনো জায়গা না, বক্তব্যের সময় না। এটা বক্তব্য মাগরিবের সালাতের পরে দেওয়া যাবে। পরের যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت আ'তামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন বিল ইশা হাত্তা যাহাবা আম্মাতুল লাইল সুম্মা খারাজা ফাসাল্লা ওয়া ক্বাল ইন্নাহু লা ওয়াক্তুহা লাউলা আন আশুক্কা আলা উম্মতি। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ইশার সালাত আদায় করতে বিলম্ব করলেন, এমনকি রাতের বেশ কিছু সময় চলে গেল। তারপর তিনি বের হলেন, এরপর ইশা সালাত পড়লেন। ইশা সালাতের পর বললেন যে এটাই হচ্ছে আসলে উপযুক্ত সময় ইশা সালাতের। বললেন এটাই হচ্ছে উপযুক্ত সময় যদি আমার উম্মতের জন্য আমি কষ্ট মনে না করতাম, তাহলে এটাই ইশা সালাতের উপযুক্ত সময়।
এই জন্য ইশা সালাতটা দেরিতে আদায় করা, কিছুটা দেরিতে আদায় করা। বিশেষ করে আমি একটা জিনিস বলবো যে আমরা মানে যতটুকু সাধারণত জেগে থাকি মানে ততটুকু সময়ের মধ্যে আদায় একটু দেরি করে যদি আদায় করতে পারি, যতটুকু সময় সাধারণত, কারণ তাড়াহুড়া করার তো কোনো প্রয়োজন নেই। কারণ আপনি এসা সালাত পড়ে যে আবার গল্প গুজব করবেন, খাওয়া দাওয়া করবেন, এই করবেন করবেন, তার থেকে জামাতটা একটু দেরিতে হলে তাহলে অপছন্দের মধ্যে একটু পড়লেন না, গল্প গুজব আগেই করে নিলেন নাকি। তো যাই হোক, এই জন্য একটু দেরিতে আমরা যাতে পড়তে পারি, আল্লাহ রাসূলের সুন্নাতটাও উত্তমটাও হয়, সেই দৃষ্টিকোণ থেকে একটু দেরিতে আমরা পড়ব। তবে তিনি দেরি করতেন না, সাহাবা ইকরামের অবস্থা বিবেচনা করে তিনি দেরি করতেন না। এই হাদিস থেকেও বোঝা যায় যে মুসল্লিদের অবস্থা বিবেচনা করা এবং তাদের জন্য কষ্টদায়ক কোনো কিছু না করা। আরেকটা কায়দা বলেছেন, দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালেহ। কারণ হচ্ছে যে এখানে মানে কল্যাণ আনয়নের থেকে অকল্যাণ দূর করাটা বেশি জরুরি। এটা এই কায়দার মূল ব্যাখ্যা, এটা দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালেহ। তাহলে এখন উত্তম কাজ করতে যে বেশি নেকি নিব, তাই আমরা এসা সালাত দিলাম ধরেন 11টার সময় বা 10টার সময় দিয়ে, তখন অধিকাংশ মানুষই আসলো না জামাতে, ঘুমায় পড়লো বা যেটা জামাত মিস করে দিল। এটাই উদ্দেশ্য হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন না, ওই জন্য খুব বেশি দেরি করতেন না। এই জন্য এটাও গুরুত্বপূর্ণ একটা কায়দা যে আমরা যাতে কল্যাণ করতে যেয়ে অন্য কোনো অকল্যাণ সাধিত না হয়ে যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরের যেটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اشتد الحر فابردوا بالصلاه فان شده الحر من فيح جهنم متفق عليه। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন গরম, সূর্যের তাপ বেড়ে যাবে, গরম প্রচণ্ড গরম হবে, গরমের মাত্রা বেড়ে যাবে, তোমরা সালাতটাকে মানে ও তাপটা যদি কিছুটা প্রশমিত হয় তখন আদায় করো। ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, কেননা কঠিন উত্তাপ বা অতিরিক্ত তাপ এটা জাহান্নামের আগুনের তীব্রতা থেকে আসে, জাহান্নামের আগুনের তীব্রতা থেকে আসে। এখানে সালাতটাকে দেরি করে পড়ার কথা বলেছেন, জোহরের সালাতটা দেরি করে বলতে ওয়াক্ত শেষ হওয়ার পর না। দেরি করে বলতে আমরা বলেছি যে জোহরের ওয়াক্ত শেষ হবে কখন, একজন ব্যক্তির ছায়া সমপরিমাণ হওয়া পর্যন্ত, তার মানে তার আগ দিয়ে, তার কিছুটা আগে দিয়ে, যাতে আমরা শেষ করতে পারি সালাতটা ওই সময়, শেষ সময়। এটা এখানে প্রশ্ন হলো প্রথমত যে এটা কি রুখসা আমাদের জন্য নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ? এটা রুখসা আমাদের জন্য, ছাড়, অর্থাৎ আমরা না করলেও পারি, নাকি আদেশ? এটা আদেশ হলে এটা কি ওয়াজিব নাকি মুস্তাহাব? সেক্ষেত্রে হতে পারে যে এটা রুখসা, হতে পারে এটা রুখসা, কারণ আউয়াল ওয়াক্তে বেশিরভাগ সালাত আউয়াল ওয়াক্তে পড়াটাই কি উত্তম, সেক্ষেত্রে তিনি এটাকে দেরিতে পড়তে বলেছেন। আবার কেউ বলছেন যে এটা আদেশও হতে পারে, আর এটা অওয়াজিব। তবে অওয়াজিব হবে তখনই যখন দেরিতে না পড়লে সালাতের মধ্যে খুশু থাকবে না, একাগ্রতা থাকবে না। যখন সালাতে যদি একাগ্রতা না থাকে, দেরিতে না পড়লে, তখন দেরিতে পড়াটাই কি হবে, ওয়াজিব হয়ে যাবে, এটা কেউ বলছেন। বিশেষ করে সাহাবা ইকরামের যুগে আপনারা জানেন যে, কারণ সূর্য যখন একেবারে মাথার উপরে কিছুটা মানে অক্ত হয়ে যাওয়ার পর থাকে, সূর্য মাথার, তখন বেশি তাপটা লাগে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরিতে পড়তে বলেছেন, যাতে সূর্যের তীব্রতাটা কিছু কমে আসে। কারণ তখন ছায়া পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কোনো দেওয়ালের হোক বা জিকির হোক কিছুটা ছায়া পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কারণে একটু দেরিতে পড়তে বলেছেন। আর এই হাদিস থেকে বোঝা যাচ্ছে তার মানে সালাতে একাগ্রতার বিষয়টা অত্যন্ত জরুরি বিষয়। আর আরেকটা, এই হাদিস থেকে আরেকটা শিক্ষা আমরা পাই যে জাহান্নাম কি তৈরি করা হবে না সৃষ্টি অবস্থায় আছে নাকি সৃষ্টি করা হবে, এটা কিন্তু একটা মাসালা। সৃষ্টি করা আছে, এটা আমরা কোরআনের আয়াতে পাই, তাই না? ওয়াইদাত লিল মুত্তাকিন ওয়াইদাত লিল কাফিরিন, দুইটাই আছে। ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কি আছে? জান্নাত তৈরি করা আছে, আর কাফেরদের জন্য জাহান্নাম। এখানে তিনি বলেন ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের আগুনের তীব্রতা থেকে আসে এই কঠিন তাপটা। এটা থেকে বোঝা যাচ্ছে জাহান্নাম এখন সৃষ্ট অবস্থায় আছে, জাহান্নাম এখন সৃষ্ট অবস্থায় আছে। আর এই বিধানটা মূলত আসলে কোনো কালে মানে হিসাবে না, এটা হলো যদি এই তাপটা থাকে
তখন আমাদের জন্য জোহরটা কি দেরিতে, অবস্থার প্রেক্ষিতে, মানে সব দেশের কিন্তু এক না, যে এখন বাংলাদেশে যেহেতু দেরিতে পড়া হচ্ছে, এখন সৌদি আরবে দেরিতে পড়া হবে, অথবা আমেরিকা তো একসাথে, অথবা লন্ডনে না। যখন যেখানে যে দেশে তাপ বেশি থাকবে ওই দেশে শুধুমাত্র তখন কি করবেন ওনারা, দেরিতে পড়বেন। আর যখন তাপ থাকবে না তখন কি আউয়াল ওয়াক্তেই পড়ার চেষ্টা করবেন। আর এখান থেকে আরেকটা বিষয় শিক্ষা পাওয়া যায় যে ওয়াক্তের থেকে ইবাদতটা সুন্দর হওয়াটাও জরুরি। মানে ওয়াক্ত তো ওয়াক্তের মধ্যে তো পড়তে হবে, সালাতের ওয়াক্তটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাতকে মুমিনদের উপরে কখন ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এবং এই যে সালাতের ওয়াক্ত বর্ণনা করছেন ওলামা ইকরাম বা হাদিসগুলো বর্ণনা করেছে, এটার উদ্দেশ্যটা কি, ফায়দাটা কি, যে যাতে আমরা সালাতটা ওয়াক্তের আগে পড়ে না নিই। কারণ সালাত যদি ওয়াক্তের আগে কেউ পড়ে নেয় সালাত হবে, আর সালাত যদি ওয়াক্তের পরে পড়ে তাহলে যদি কোনো ওজর থাকে, শারীরিক কোনো যদি ওজর থাকে, এটা এই মাসালাটা জেনে নিই আমরা, সালাত কেউ যদি তাহলে তার সালাত অগ্রহণযোগ্য না, যে পড়া যেহেতু হয়ে গেছে না, আবার আপনাকে পড়তে হবে, ওই সালাতের কোনো মূল্য নেই। আর সালাত যদি নির্দিষ্ট ওয়াক্তের পরে পড়ে, তাহলে এক্ষেত্রে যদি কোনো শারীরিক ওজর থাকে, যেমন ঘুমিয়ে যাওয়া অথবা ভুলে যাওয়া, তাহলে তিনি পরে হয়ে যাবে। আর যদি কোনো ওজন না থাকে, তাহলে কি তার সালাত হবে? একদল উলামা ইকরাম বলছেন যে হবে না তার সালাত, ইচ্ছা করে, কোনো ওজন নেই, ইচ্ছা করে সালাত রক্ত শেষ করে দিয়েছে, জানে যে সালাতের রক্ত, ধরুন কোন রক্ত বলবো, ফজরেরটাই বলি অথবা জোহরেরটাই, উনি ইচ্ছা করে রক্ত শেষ করে দিয়েছে, যা জানে যে সালাতের রক্ত শেষ, সব কিছু স্পষ্ট, তারপরে উনি পার করে দিয়েছে, তাহলে একদল উলামা ইকরাম বলছেন যে তার সালাত হবে না। জি হ্যাঁ, অনেকে বলছেন তার কাজাও নেই। আবার অনেকে উলামা ইকরাম বলছেন যে তার সালাত হয়ে যাবে, তবে পাপের সাথে, গুনার সাথে। কেউ কেউ বলছেন সালাত হয়ে যাবে, তবে দেরি করার কারণে, সময় বার করে দেওয়ার কারণে সে পাপী হবে। ওজর থাকলে পাপী হচ্ছে না ওনাদের মতে, ওজর না থাকলে পাপী হবে, কিন্তু সালাতটা হয়ে যাবে। তাহলে মানে আমি যে জিনিসটার কারণে বললাম এটা, যে সালাতের ওয়াক্ত জানাটা এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু নির্দিষ্ট সময়ে আমাদের আল্লাহ তাআলা আমাদের উপর সালাতকে কী করেছেন, ফরজ করেছেন, সে কারণে সালাতের সময়টা, কিন্তু সময়ের থেকে মানে, অথবা আমরা যে বলি আউয়াল ওয়াক্তে উত্তম বললাম, বা অথবা কোনো সালাত দেরিতে উত্তম, যেমন জোহরের সালাত যদি প্রচণ্ড তাপ হয়, এশার সালাত দেরিতে উত্তম। বাট এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একাগ্রতাটা। মানে ধরুন ধরুন আমাদের কোনো বোনেরা যদি বলি, আমরা না হয় মসজিদে আসবো, আমাদের তো আসতে হবে জামাতে, আমাদের কোনো বোনেরা উনি বললেন যে আমি রাতে 11টার সময় এশার সালাত পড়বো, যেহেতু আল্লাহ রাসূল দেরিতে পড়তে বলেছেন, কিন্তু 10:30 থেকে ওনার হায় আসা শুরু হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়, মানে ঘুমের অবস্থা ভাব, তাহলে কি ওই সময় ওনার জন্য সালাত পড়া উত্তম হবে না? বরং অনেক সময় ঘুমিয়ে উল্টাপাল্টা ওই সময় যদি, বিশেষ করে দিনে যদি ক্লান্তি থাকে, তাহলে ওই সময় উল্টাপাল্টা কিরাতের মধ্যে ভুলও পড়তে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আমার সালাদটা যাতে আমার একাগ্রতার সাথে হয়। এই জন্য আপনারা দেরি করতে, উত্তম সময় বলতে চাই, পরে তখন আমার সালাদটাই আমি সঠিকভাবে আদায় করতে পারলাম না, এটা যেন না হয়। এরপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতিটা কত চমৎকার ছিল, যে তিনি হুকুম বর্ণনার সাথে সাথে সেটার কারণও বর্ণনা করে দেন। যেমনটি এই হাদিসে আমরা পাই যে তিনি কারণও বর্ণনা করে দিয়েছেন, যে জাহান্নামের আগুনের তীব্রতা, কঠিন তাপটা জাহান্নামের আগুনের তীব্রতা থেকে আসে। এই জন্য আমাদের যখন প্রচণ্ড গরম হবে, একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের কিন্তু ধৈর্য ধারণ করাটা খুব জরুরি। তো আমরা অধৈর্য হয়ে যাই, বিচলিত হয়ে যাই। একটা জিনিস তখন যদি এই জিনিসটা আমাদের মনে পড়ে, তাহলে আমাদের জন্য কিছুটা দুনিয়ার এই তীব্রতার ক্ষেত্রে, তখন কিন্তু জাহান্নামের আগুনের তীব্রতার কথা, কিন্তু জাহান্নামের কথা মনে হলে জাহান্নামের আগুনের তীব্রতার কথাও মনে হয়ে যাবে, যে জাহান্নামের আগুন কত দুনিয়ার আগুনের তুলনায় অনেক গুণ বেশি উত্তাপ না? হ্যাঁ, 69 গুণ, এত গুণ উত্তাপ বেশি। তাহলে আমরা যদি এই সূর্যের এই তাপটুকুই যদি আমরা সহ্য করতে না পারি, আমার জন্য বিচলিত হয়ে যায় এটুকুতেই, তাহলে জাহান্নামের আগুনে কি অবস্থা আমাদের হবে? ওই সময়টা যদি মনে পড়ে, ওইটুকু যদি মনে করতে পারি, এই দুনিয়ার তাপটা তখন হালকা মনে হবে, তখন দেখবেন শুধু ওই সময়
না হয় ওই কথা না মনে করবেন, দেখবেন আপনার কাছে এই তাপ কিছুই মনে হবে না, তখন খুব হালকা মনে হবে। তখন জাহান্নামের এটা আরও, শুধু আমি হালকা করার জন্য বলছি না, জাহান্নামের আগুনের ভয়টা তখন আরও বেশি হবে। কারণ ভয়টাও কিন্তু জরুরি, এটা বিষয়। আমরা ইবাদত করব বলে যে ভয় থাকবে না এটা কিন্তু না, আশা থাকবে ইবাদতের ক্ষেত্রে। এই জন্য কিন্তু 3টা রুকুন জরুরি। কি 3টা রুকুন কি? আশা, ভয় আর ভালোবাসা, এটা খুব জরুরি। ভালোবাসা, ভয়, আশা তো অত্যন্ত জরুরি বিষয় এটা আমাদের ইবাদতের ক্ষেত্রে। কারণ শুধু আশা যদি আমাদের বেশি হয়ে যায় যে হ্যাঁ আমি যেহেতু 5 ওয়াক্ত সালাত পড়ছি, আমার আকীদাও বিশুদ্ধ, বেশিরভাগ মানুষের আকীদাও বিশুদ্ধ না, সালাতও আমি 1 ওয়াক্ত বাদ দিচ্ছি না, কোরআন তেলাওয়াত আমার বিশুদ্ধ, সিয়ামও একটা ছাড়ি না, তা আমাকে জান্নাতে না গেলে, এরকম যেন আমি না গেলে কে যাব, এরকম যেন মন মানসিকতা না হয়ে যায়। সর্বদা ভয় থাকতে হবে, এটাও থাকতে হবে। তবে যে নিরাশ হয়ে যাব সেটাও না। অনেকে হয়ে যায় না নিরাশ, অনেকে এমনভাবে প্রশ্ন করে যেন উনি জাহান্নামে ঢুকেই গেছে, প্রশ্নের কোয়ালিটি দেখে মনে হয় যে জাহান্নামে চলেই গেছে, এরকম একটা অবস্থা মনে হয়। এটাও কিন্তু হওয়া ঠিক না। আপনি যদি অনুতপ্ত হন, হ্যাঁ বহু পাপ করেছেন এটা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তিনি কিন্তু নিষেধ করে দিয়েছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে। সুতরাং এর মনোভাব নেই আমি তো জাহান্নামে যাবো, এটাও ঠিক না। আমরা আশাও থাকবে আমাদের মধ্যে, আমল করব তখন, আবার ভীতিও রাখতে হবে, ভালোবাসাও রাখতে হবে, সন্তুষ্টিও রাখতে হবে আল্লাহর প্রতি। এটা কিন্তু খুব বড় বিষয়। আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করি, তাই না? কিন্তু আমরা কতটুকু সন্তুষ্ট তার উপর, এটাও কিন্তু জরুরি বিষয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ, ঠিক আছে? তা আমরাও আল্লাহ আমাদের প্রতি, আল্লাহ সন্তুষ্টি আমরা চাই, কিন্তু আমরা আল্লাহর প্রতি কতটুকু সন্তুষ্ট আমরা। এই জন্য কিন্তু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। সুবহানাল্লাহ, এই দোয়াটা একবার শুধু আমরা পড়ি তো, সকাল সন্ধ্যা জিকিরে পড়ি, কিন্তু একবার চিন্তা করি বাস্তবে কি আমি রাদিত, বাস্তবে কি আমি খুশি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে পেয়ে খুশি কিনা আমি, নাকি আমি বেজার দিন ইসলাম পেয়ে। অনেক মুসলিমের বাচ্চা, মানে মুসলিম পরিবারের সন্তান, ওরা সন্তুষ্ট না। আমি দেখতে পাই তাদের কথাবার্তা, লেখনীতে আপনি দেখবেন বহু মানুষের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ওরা বিপদে পড়েছে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে বিপদে, নামটা মুসলিম রেখে দিয়ে বিপদে ফেলে দিয়েছে ওর বাবা মা। দেখেন না, অনেক নাম সুন্দর সুন্দর। আমি আজকে বললাম না যে কুরবানির বিষয়টা বলি, বা ইসলাম বিদ্বেষী যত লেখা পাবেন ওদের নামগুলো দেখেন তো, সব হিন্দুদের নাম আপনি দেখবেন, চমৎকার চমৎকার নাম, এবং একটা নাম না, মুসলিম 3টা নাম একসাথে। আমাদের তো এমনিতে অভ্যাস 3টা করে নাম রাখে একজনের, আবার একবারে সব ইসলাম মুসলিমের নাম, সবগুলো তাজা তাজা মুসলিমের নাম। তো ওনারা মনে হয় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে বিপদে পড়ে গেছে একটা। তো সমস্যা কি, স্বাধীন তুমি, তোমার বাধ্য করেছে কে? তুমি মুসলিম পরিবারে জন্ম হয়েছে বলে তোমাকে মুসলিমই থাকতে হবে কে বলেছে? চলে যাও। আল্লাহ তাআলা বলেননি যে যার ইচ্ছা ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। বাধ্য আমি আপনারা আবার এটা দ্বারা আবার বুঝেন না যে কেউ দিন ইসলাম ছেড়ে চলে যেতে পারে। আমাদের বিদ্বেষ পোষণ করার প্রয়োজন কি? এত গালাগালি করার প্রয়োজন কি? এত নিজেকে ইয়া করা যে মুসলিম হয়ে এক বিপদে পড়ে, যত করে না প্রকাশ্যে ঘোষণা দিয়ে দাও। জি, মানুষ আপনি কল্পনা করতে পারবেন না, আমাদের সমাজে জুমার সালাত পড়তে আসে এমন কিছু মানুষদের মধ্যেও কিছু মানুষ আছে যারা মন্তব্য করে যে আল্লাহর ইবাদতের প্রয়োজন কি? আল্লাহর ইবাদতের কোনো প্রয়োজন আছে? ওরা মনে করে আল্লাহর ইবাদতের কোনো প্রয়োজন নেই, আপনার চরিত্রটাই আসল, এরকম নানা কথাবার্তা। হ্যাঁ, ইমান আছে, এটাই তো বেশি। এটা কিসের ইমান আছে? ইমান আছে, হ্যাঁ, মনে করছে যে শাহাদাতাইন পাঠ করেছে, ব্যাস হয়ে গেছে, ইমানদার মুমিন হয়ে গেছে। আল্লাহ মাফ করো। এই জন্য তো আমাদের ডক্টর ইমাম হোসেন সাহেব বলেন না যে ইমান ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করেন। তো ইমান ভঙ্গের কারণ আলোচনা করবো, ইমান আছে কি না এটাই তো আগে তো ইমান থাকা লাগবে, তারপরে তো না হয় ইমান ভঙ্গ। আগে তো ভঙ্গ না, আগে তো ইমান থাকা লাগবে, তারপরে তো ইমান ভঙ্গের কারণ। আগে কিভাবে ইমানটা থাকবে এটা নিয়ে আগে আলোচনা করা দরকার, যে ইমান থাকবে কিভাবে, আমরা ইমানদার কিভাবে হবো, এটার আলোচনা আগে দরকার, তারপরে হলো ইমান ভঙ্গের কারণ। যাই হোক, শেষ হাদিসটা ছিলাম। عن رافع بن خديج قال عن رافع بن خديج رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أصبحوا بالصبح فإنه أعظم لأجوركم رواه الخمسة
ওয়াসাহাহু তিরমিজি ওয়া ইবনে হিব্বান। হাদিসটি 5 জন বর্ণনা করেছেন। 5 জন বলতে আবার বলেন, ভুলে গেছেন, কে বলতে পারবেন? 5 জন, 5 জন বলতে কি বুঝিয়েছেন হাফেজ ইবনে হাজার? এই গত গত শেষ চতুর্থ জুমাতেও কিন্তু আমি বলে গেছি। হ্যাঁ হ্যাঁ জি, এটাই। আর 4 জন, আর হচ্ছে ইমাম আহমদ 5ম জন। ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং ইমাম আহমদ 5 জন। আর 7 জন হলো ওনারা কুতুবুস সিত্তা, আর হলো মুসনাদ আহমদ। জি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসবিহু বিসসব, অর্থাৎ ফজরের সালাত আদায় করো সুবহি সাদিক পর্যন্ত, বা ফজর আসবিহু বিসসুফ, সুবহি সাদিক হলে ফজরের সালাত আদায় করো। অথবা, আচ্ছা এটার অর্থটা পরে আসি, ফাইন্নাহু আ'যামু লিউজুরিকুম, কারণ এটা হলো তোমাদের অধিক পুণ্যের কারণ। এখানে 2টা অর্থ কেউ কেউ বলেছেন। আসবিহু বিসসুফ বলতে কি বুঝিয়েছেন? একটা অর্থ হলো যে তোমরা ফজর আসবিহু বিসসুফ, ফজর স্পষ্ট হলে ফজরের সালাত আদায় করো, তাই এক কোন সুফ, অর্থাৎ সন্দেহ নিয়ে ফজরের সালাত আদায় করো না। তোমাদের কাছে যখন সুবহি সাদিকটা স্পষ্ট হবে তখন তোমরা ফজরের সালাত আদায় করবে। দ্বিতীয় অর্থ হচ্ছে আসবিহু বিসসুফ, ফজরটা আদায় করো স্পষ্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ কেরাতটা তোমরা লম্বা করো। 2টা অর্থ করেছেন। আসবিহু বিসসুফ বলতে সালাতটাকে মানে মানে অন্ধকার চলে যাওয়া, এটা হলো অন্ধকার চলে যাওয়া পর্যন্ত, ফজর উদিত হলো সালাত আদায় করো। এখন 2টা অর্থের মধ্যে কোন অর্থটাকে আমরা প্রাধান্য দিব? ধরেন আমি আবার হাদিসটা বলছি, আসবিহু বিসসুবহ ফাইন্নাহু আ'যামু লিউজুরিকুম, বলছেন যে তোমরা খেয়াল করেন 2টা অর্থ। একটা হলো যে ফজর উদিত হলে ফজরের সালাত আদায় করো, অথবা ফজরের সালাত আদায় করো আলোকিত হওয়া পর্যন্ত। এটা তোমাদের পুণ্যের, অধিক পুণ্যের কারণ। কোনটা অর্থ এখানে প্রাধান্য পাবে? আপনি এই লাস্টের কথাটা থেকে বের করতে হবে আপনাকে। লাস্টের কথা থেকে আপনি, আর লাস্টের কথাতে কিছু ক্লু আছে যেটাতে বুঝে নেবেন যে কোন অর্থটা প্রাধান্য পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেননা সেটা তোমাদের জন্য, যে হ্যাঁ কেন অধিক পুণ্যের কারণ? কারণ হচ্ছে যে যদি প্রথম অর্থটা গ্রহণ করি যে তোমরা ফজর উদিত হওয়া নিশ্চিত হও, তাহলে অর্থটা এরকম দাঁড়ায় যে উদিত হওয়া নিশ্চিত হও, কারণ এটা তোমাদের জন্য অধিক পুণ্যের কারণ। আসলে কি এটা অধিক মানে আগেই পড়ে নাই, তার আদৌ কোনো পুণ্য হবে না? আদৌ তো পুণ্য হবে না। এই জন্য ওই অর্থটা এখানে থেকে এই অর্থটা যে তোমরা একটু লম্বা করো, আলোকিত করে দাও সালাত পড়তে পড়তে, এটা বেশি গ্রহণযোগ্য। কারণ এটা যদি কেউ নাও করে তার পুণ্য হবে, কিন্তু এটা করলে তার অধিক পুণ্য বেশি। আচ্ছা, আমরা এই পর্যন্তই আজকে থামবো। আজকে যেগুলো আলোচনা হয়েছে, মানে ওয়াক্তের উপর কিন্তু আরও হাদিস আছে, ওয়াক্তের উপর আরও আলোচনা আছে। আমরা হয়তো সামনের দিন ওয়াক্তের হাদিসগুলো শেষ করতে পারবো আশা করছি, হয়তো পারবো আশা করছি। আজকে যেটুকু আলোচনা হয়েছে এটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? মানে এ বিষয়ের উপর হতে হবে, তাহলে আমি ডাইরেক্ট নেব, নাহলে লিখিত প্রশ্ন দিবেন। জি না, জুমার দিনের ক্ষেত্রে প্রয়োজন, এটা আসবে আলোচনায়, এটা আমাদের হাদিসে আছে, এ বিষয়ে হাদিসে আছে, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি, জুমার দিনের ক্ষেত্রে এটা প্রয়োজন। আসফিরু বিল ফজর, এটা বলছেন মানে ফর্সা হওয়া আদেশ করছে। আমরা এটা বলেছি, আমরা বলেছি জি যে হানাফি মাযহাবে এটাকে তারা প্রাধান্য দিয়ে এটা তারা দেরিতে পড়ে থাকেন। আমরা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস এবং এই হাদিসগুলোকে জমা করে ওলামা ইকরাম যেটা বলেছেন যে শুরুটা অন্ধকার থাকতে করে সালাতটাকে দীর্ঘ করতে বলেছেন, এটা উদ্দেশ্য। এমন না দেরি করে শুরু করাটা উদ্দেশ্য নয়। জি বিপদের প্রশ্ন।
এক্ষেত্রে যেহেতু এটা খাস ব্যাপার, খাসভাবে। জি জি, ফতোয়া আম হয়ে যেতে পারে। জি, কারণ আরো কিছু বিষয় আপনার কাছে জানতে হবে, জেনে উত্তরটা দিতে হবে। এখানে এমন কিছু বিষয় আছে যেটা জানা দরকার। ঠিক আছে? জি। আচ্ছা, আপনার আপনার প্রশ্নটা নিব। আপনি কি দেরিতে এসেছেন এখানে? আমার প্রথম আপনার কাছে প্রশ্ন, আমরা দাস শুরু করার পর এসেছেন কিনা? প্রথম থেকে ছিলেন আপনি? না, প্রথম থেকে ছিলেন না। প্রথম থেকে ছিলেন না আপনি, আমার আত্মবিশ্বাস। কারণ আমরা বলেছি না, ওনার প্রশ্ন কি অক্ত হবে না অক্ত শেষ হবে বললেন? অক্ত শেষ হবে, আমরা বলেছি না এটা? বলছি তো এটা একজন ব্যক্তির ছায়া সমপরিমাণ হওয়া পর্যন্ত, সমপরিমাণ দ্বিগুণ না, সমপরিমাণ হওয়া পর্যন্ত। আসরেরটা হলো দ্বিগুণ, এটা একটা হাদিস অনুযায়ী। আর একটা হলো সূর্য হলুদ হওয়া, এটা আসরেরটা। জি, ওই যে ওই যে সূর্য হলুদ হওয়াটাকে নিয়েছেন ওনারা, সূর্য হলুদ হওয়াটাকে নিয়েছেন ওই জন্য। কিন্তু এটাকে এটাকে মানে মানে বাধ্যতামূলক বানিয়ে নেওয়া, দেরি করাটাকে, এটার ভিত্তিটা কি? এটার ভিত্তিটা কি? জি জি জি, জি জি জি, আসরের পর থেকে এটাই কিন্তু উত্তম। এই জন্য ওলামা ইকরাম এটাকেই প্রাধান্য দিচ্ছেন, আসর সালাতের পর থেকে করাটা উত্তম। তো একান্ত না পারলে মাগরিবের পরে করা যাবে। যে এখান থেকে মনে হয় আওয়াজ আসছিল, একটা আসতেছে আপনার কাছে, এখান থেকে কোনো আওয়াজ করেছেন? প্রথম দিক থেকে আওয়াজ আসছিল মনে হয়। পাশে জায়গা ব্যবস্থা করবে, কোনো সমস্যা নেই, পাশে জায়গা ব্যবস্থা করবে। জি, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। ওখান থেকে আসে, ওনাকে থামায় রাখছি। হ্যাঁ, বের হয়ে যাচ্ছেন ইয়ে থেকে, টপিক থেকে বের হয়েছেন, আমার কিন্তু মাথায় নাই আপনাদের কাছে। জি, ওখান থেকে আসে। কি ফজরের সালাতকে কেরাতকে বলছেন আপনি? ফজরকে কোরআন কোরআন বলা হয়নি। ইন্না কোরআন কানা মাশহুদা। ফজরের তেলাওয়াত যেটা, সেটা উদ্দেশ্য। ফজরের তেলাওয়াত যেটা উদ্দেশ্য, এটা ফজরের তেলাওয়াত, ফজরের তেলাওয়াত। জি, এখানে কি আরো প্রশ্ন? হ্যাঁ জি। মানে আপনি প্লেনে প্লেনে কোথাও যাবেন? সফরে যেহেতু যাবেন অসুবিধা নেই, বরং জমা পড়াটাই তখন উত্তম। না, জোহরের সাথে আসর জমা করতে পারো, এটা বলছেন না? না, শেষে করাটা জরুরি না, শেষে করাটা আপনার জরুরি না। পড়েন দিয়ে আপনি আসর পড়ে নেবেন। জি, এমন না যে আপনাকে ইচ্ছা করে জোহরটা দেরি করতে হবে, বিষয়টা এমন না, না, যে জরুরি না। জি, অক্ত হলে হবে। ওয়াক্তের মধ্যে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, পড়তে পারবেন, জামাতে পড়বেন। জি, না, ওয়াক্তের বাইরে একবারে যায় না, ওয়াক্তের মধ্যে আছে। সূর্য হলুদ হয়, সূর্য হলুদ হওয়ার ভিত্তিতে যেহেতু করছে, সেহেতু আশা করা যায় যে অসুবিধা নেই। জি,
ঠিক আছে, বিতর্ক না করি আমরা। জরুরি কিছু আছে প্রশ্ন? হ্যাঁ, আসরের মাকরু না, আসরের যেটা আছে, আসরের সালাত ফরজ সালাত হয়ে গেলে তখন আপনার সূর্যাস্ত পর্যন্ত সালাত নিষিদ্ধ, সূর্যাস্ত পর্যন্ত সালাত নিষিদ্ধ। মাকরু বলতে ওই যে শেষ সময়টাকে ওই যে আপনার কেউ কেউ বলেছেন যে ওই যে আমরা বললাম দ্বিগুণ হওয়ার পরে যদি কেউ আদায় করে এটা মাকরু হবে, এই দৃষ্টিকোণ থেকে মাকরু। কিন্তু যাদের কাছে ওই হাদিস মুতাবার তাদের কাছে মাকরু না আবার। জি, এই ওয়াক্তের মধ্যে জি প্রশ্ন, জি আর কোন প্রশ্ন আছে? শেষ করবো আমরা। জি, মধ্যরাত নাকি বললেন কে? জি, হযরত সালাত, জি ওই যে ওনারা ওই যে ইসফারের হাদিসটাকে প্রাধান্য দিয়ে দেরিতে পড়ে। জি জি, আমরা তো এই বিষয়ে একাধিক হাদিস উল্লেখ করেছি। দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতেই পড়তেন। তখন ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুসরণ করেন ঘুমানোর জন্য আগে। জি, আর আছে? ঠিক আছে, আমরা শেষ করলাম। জি, আমরা আজকের আলোচনার মধ্যে এটা চলে আসছে। আমরা আজকের আলোচনার মধ্যে চলে আসছে যে 5 ওয়াক্ত সালাত একসাথে হবে কিনা। সালাতটা ইচ্ছাকৃত কোনো বিষয় না যে আমি যখন ইচ্ছা তখন পড়লাম। এগুলো এরা পড়ে না আমার মনে মানে এরকম ব্যক্তি যারা যে বাইরে পড়ে না অথবা সারাক্ষণ। আর আরেক দল আছে সালাতে যদি ডাক দেন তো ওর বলে প্যান্টে নাকি প্যান্টে সমস্যা আছে, নাপাক থাকে, সবসময় নাপাক থাকে, 24 ঘন্টা ফুল টাইম নাপাক থাকে। ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাটা এটা হাদিস একাডেমিটা কিনতে পারেন, আমি জানি না আসলে, আর একটু দেখতে হবে আমাকে তাহলে। ওয়াহিদিয়ার আছে, আমি আসলে দেখিনি অনুবাদগুলো কেমন। হ্যাঁ, তাহিদ বাবু